হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, লাস্ট আমরা শুরু করেছিলাম WPSSC গ্রুপ CND এর একটা ফ্রি ইউটিউব ক্লাস শুরু করেছিলাম, যেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। ওখানে 100+ মেম্বার আছে এবং এই লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশন দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, বা যদি কেউ ক্লাসে নতুন হয়ে থাকো তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু ওই গ্রুপে অ্যাড করে দেবো। 9064683107 এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যদি লিঙ্ক খুঁজে না পাও তাহলে কিন্তু আমি ওই ফ্রি যে গ্রুপটা, যেখানে আমি আমাদের এই যে ম্যাথের যে ক্লাসগুলো করাই ওর নোটসগুলো ওখানে দেওয়া থাকি, প্লাস আদার সাবজেক্টের নোট দিয়ে থাকি, সেগুলো কিন্তু ওখানে গ্রুপে অ্যাড হওয়ার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এবং এই ক্লাস অলরেডি কিন্তু আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, রেশিও প্রপোর্শন, তার এবং একটা টেস্টও নিয়ে নিয়েছি, এবং যে ক্লাসগুলো করেছি তার ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে, এবং যে টেস্টটাও নিয়েছিলাম তারও কিন্তু সলিউশন ভিডিও দেওয়া আছে। ওকে, তো এইটা চলাকালীন লাস্ট আমাদের একটা দেখা গেল এই অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসের 12 তারিখে একটা এক্সাম হয়েছিল WPSI, ঠিক আছে? ওই এসআই এক্সামের যে ম্যাথামেটিক্স, যে প্রিলির যে ম্যাথামেটিক্স যে পার্টটা, সেটা আমি অলরেডি এই SSC গ্রুপ CND চলাকালীন কিন্তু সলিউশন করেছিলাম। আই থিঙ্ক পুজোর কিছুটা আগে লাস্ট ভিডিও করেছিলাম 12 তারিখে, ঠিক আছে? আজকে করছি 24 তারিখে, তো অনেকটা গ্যাপ হয়ে গেল, যেহেতু পুজো টুজো ছিল, কালী পূজা, ভাইফোঁটা, ঠিক আছে? তো একটু গ্যাপ হয়ে গেল। আজকে আমি ওর পার্ট 2 শুরু করবো। অলরেডি কিন্তু পার্ট 1 এর কিছু সলিউশন আই থিঙ্ক 15 বা 16 এই টাইপের কিছু ম্যাথ দিয়ে দিয়েছি। আজকে আমি পার্ট 2 থেকে শুরু করব। তো আশা করছি আর একটা ভিডিওর মধ্যে আমি এই এসআই যে মানে ম্যাথামেটিক্স যে প্রিলির যে ম্যাথামেটিক্স পার্টটা কমপ্লিট করে দেবো, দেন আবার শুরু করব আমরা এভারেজ চ্যাপ্টার। কিন্তু আমি অলরেডি হোয়াটসঅ্যাপে ওই যে ফ্রি গ্রুপটা যেটা বলেছিলাম, এভারেজ কিন্তু নোটস দিয়ে দিয়েছি। ওখান থেকে আমি এভারেজ চ্যাপ্টার আবার চ্যাপ্টার ওয়াইজ কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট ম্যাথ কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, যদি MEKELF কি বলেছে, MEKLF এর সাংকেতিক ভাষা হচ্ছে 9191782 এবং LL তিনটে LJK এর সাংকেতিক ভাষা হচ্ছে 8887। তাহলে বলেছে IGHED এর সাংকেতিক ভাষাটা কত, এটা চেয়েছে। ওকে, বোঝা গেল? ওকে, একটা আমি শুধু জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি। দেখো, এম এর পজিশন ভ্যালু, তোমাদেরকে প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন ভ্যালুটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যালফাবেটের পজিশন ভ্যালু বলতে ধরো A for 1, B for 2, C for 3, D for 4, E for 5, প্রত্যেকের পজিশন ভ্যালুটা কিন্তু একদম যেন মাইন্ডে থাকে। এম এর পজিশন ভ্যালু কত হচ্ছে 13। তাহলে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এম এর পজিশন ভ্যালু হচ্ছে 13, এখান থেকে 4 মাইনাস করো, কলেজ 4 মাইনাস, দেখো 9 পাচ্ছি। নেক্সট E এর পজিশন ভ্যালু কত 5, এখান থেকে 4 মাইনাস করো 1, দেখো 1 পাচ্ছি। তার মানে বুঝতেই পারছো কিভাবে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশন ভ্যালু -4 করলে এই সাংকেতিক মানটা পাওয়া যাচ্ছে। তাহলে চলো এবারে এইটা বের করা যাক, ক্লিয়ার? তো এইটা এবারে কি আসবে দেখো, I ফর কত, I ফর হচ্ছে 9 -4, আইটা হচ্ছে 9 - 4 দ্যাটস ইজ 5 হলো। দেন হচ্ছে G ফর কত 7, তাহলে 7 - 4 দ্যাট ইজ 3, তাহলে 5 3। H স্ট্যান্ড ফর 8 - 4 দ্যাট ইজ 4, দ্যাট ইজ 4, তাহলে এটা হচ্ছে 4। এন্ড নেক্সট E তো বলে দিলাম একটু আগে, E স্ট্যান্ড ফর 1, তাহলে এই যে E দেওয়া আছে 1, আর D স্ট্যান্ড ফর 4, D এর ভ্যালু কত 4, তাহলে 4 - 4 কত হচ্ছে 0, দ্যাট ইজ 5 3 4 1 0, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। বোঝা গেছে? এটা সরি, এটা কোশ্চেন নাম্বার 1 ছিল। এটা কোশ্চেন নাম্বার যেটা করলাম সেটা 1। আজকে নেক্সট হচ্ছে 2। কি বলেছে দেখো, কোন অক্ষরগুলির সেট নিচের অক্ষর বিন্যাসের শূন্যস্থানে পরপর বসালে তা সম্পূর্ণ হবে। কি দেওয়া আছে, A B
ড্যাশ ড্যাশ বি এ ড্যাশ ড্যাশ এ বি ড্যাশ, এটা দেওয়া আছে, তাই তো? তো আমরা চেষ্টা করে আগে তিনটে স্ল্যাবে ভেঙে দেই। 1 2 3, এখানে একটা লাইন, 1 2 3 লাইন, 1 2 3 লাইন, 1 2 3। তাহলে দেখো তিনটে স্ল্যাবে ভেঙে দিলাম। কি করব, আমরা যদি এখানে একটা এ দেওয়ার চেষ্টা করি, দেখো বি এর পরে কি আছে, এ আছে, বি এর পরে এ আছে, তাহলে এখানে একটা এ দিয়ে দাও, এখানে একটা এ দিয়ে দাও। কি আসছে দেখো, এ বি এ, দেখো এ বি এ মিলে গেছে, তার মানে অবভিয়াসলি এখানে একটা এ হবে শুরুতেই। এই দেখো যেহেতু এখানে এ আছে তাহলে এ মিলে গেছে, এ বি এ, তার মানে এটা হবে এ বি এ। তাহলে যে অপশনটা আসার কথা, অ্যাকচুয়ালি ড্যাশে আমরা কি বসালাম, এ, এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে এ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট এটা বসিয়ে দিবে, বসে দেখো প্রত্যেকটা মিলে গেছে, এ বি এ, এ বি এ, এ বি এ, এ বি এ। ওকে, তোমরা চাইবে হয় তিনটে না হলে চারটে, ম্যাক্সিমাম তিনটেতে হয়ে যায়, ঠিক আছে? হয় তিনটে না হলে চারটে, এরকম স্ল্যাবগুলো ভেঙে দিবে, ভেঙে দিয়ে দেখবে তারপরে ওই যে গ্যাপগুলো আমরা তৈরি করবো না, যে গ্রুপগুলো তৈরি করবো, এই গ্রুপগুলোতে দেখবে একটু এদিক ওদিক তাকাবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। লুডুর ছক্কা দেওয়া আছে এখানে একটা, বেশ ভালো একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, দুটো লুডুর ছক্কা দেওয়া আছে, কোশ্চেন তো অলরেডি তোমরা পেয়ে গেছো। ওকে, একটি ঘনকের দুটি ভিন্ন অবস্থানের চিত্রগুলির ভালো করে পর্যালোচনা করো, যাতে ঘনটির বিভিন্ন তলে 1 থেকে 6টি ডট চিহ্ন দেওয়া আছে। 4টি ডট দেওয়ার তলের বিপরীত তলের কয়টি ডট থাকবে সেটা বের করতে বলেছে। দেখো একটা জিনিস, আমি লুডুটা আঁকছি না, ঠিক আছে? এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, মাঝখানে একটা 5 আছে, এরকম ডট দেওয়া আছে। উপরে লুডুর ছক্কার উপরের দিকে দুটো ডট আছে, লেফট সাইডে আছে তিনটে না 4টে, লেফট সাইডে আছে 4টে, মিডলে আছে 5টা। আর একটা যেটা দেওয়া আছে, উপরে আছে একটা, লেফট সাইডে আছে 3টা, মিডলে আছে 5টা। তো দেখো মিডলের যে নাম্বারটা ওটা কিন্তু ফিক্সড, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, লুডুর ছক্কাটাকে পুরো 180 ডিগ্রি ঘোরানো হয়েছে, লুডুর ছক্কাটাকে পুরো 180 ডিগ্রি ঘোরানো হয়েছে, যাতে করে 5 যেটা ছিল 5 এর পজিশন কিন্তু ফিক্সড, শুধু চেঞ্জ হয়েছে কি 1 আর 2 উপরটা চেঞ্জ হয়েছে, আর 4 আর 3 উপরটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা যদি একদম ডাইরেক্টলি দেখে বলতে পারি 4 এর অপোজিটে কোন নাম্বার আছে, 4 এর অপোজিটে 3 আছে, অ্যান্সার হবে 3। কারণ কি 5 যে নাম্বারটা ওটা কিন্তু ফিক্সড, তার মানে আমরা এইটুকু বুঝতে পারি যে ছক্কাটাকে পুরো যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দেই, তার মানে এই ছক্কাটার এইটা আসবে, তার মানে অবভিয়াসলি বুঝতে পারছি 4 এর অপোজিটে কি আছে, 3 আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 4। কি দেওয়া আছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের 4টে ডিভিশন করা আছে। ফার্স্ট ডিভিশন হচ্ছে 5 9 4, সেকেন্ড ডিভিশন হচ্ছে 1 9 8, থার্ড ডিভিশন হচ্ছে 66, ফোর্থ ডিভিশনের অ্যান্সার চেয়েছে। তো এটা ইজিলি বের করা যাবে। দেখো 5 9 4 কে 3 দিয়ে ডিভাইড করো, পাচ্ছি কত 198, একে আবার 3 দিয়ে ডিভাইড করো, পাচ্ছি কত 66, 66 কে আবার 3 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার হচ্ছে 22। তাহলে এই কোশ্চেন মার্কের অ্যান্সার কত হবে, 22। ক্লিয়ার? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, নিচের প্রশ্নে প্রদত্ত উত্তরগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত শব্দগুলি একটি অর্থপূর্ণ ক্রম হবে লিখি। কি কি দেওয়া আছে একটু বলে দেই। একে তাকে দেওয়া আছে সেন্টেন্স, SENTENCE। 2 এর তাকে দেওয়া আছে ওয়ার্ড, 3 এর তাকে দেওয়া আছে চ্যাপ্টার, CHAPTER। 4 এর তাকে দেওয়া আছে ফ্রেজ, PHRASE। 5 এর তাকে দেওয়া আছে প্যারাগ্রাফ। 6 এর দাগে দেওয়া আছে আর কিছু নেই, এটা দেওয়া আছে, ঠিক আছে? এই 5টে
টোটাল ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে আমাকে বলছে একটা ক্রমশ সাজাতে, মানে কোনটা আগে হবে তারপরে কোনটা তারপরে কোনটা এইভাবে সাজাতে বলছে। তো একটা জিনিস দেখি, যদি বড় থেকে ছোট সাজাই একটা গ্রুপই এখানে আসার চেষ্টা হচ্ছে। প্রথমে কি হতে পারে না, প্রথমে হবে একটা বড় চ্যাপ্টার, প্রথমে আসবে একটা বড় চ্যাপ্টার। কারণ চ্যাপ্টার কি আমরা জানি, চ্যাপ্টার হচ্ছে একটা গ্রুপ অফ প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ মিলে একটা কি হয়, চ্যাপ্টার হয়, বড় চ্যাপ্টার। তো সেখান থেকে যাচ্ছি কোথায়, আমি প্যারাগ্রাফে যাচ্ছি। তাহলে প্যারাগ্রাফ কি হয় না, প্যারাগ্রাফ হচ্ছে একটা গ্রুপ অফ সেন্টেন্স, অনেকগুলো প্যারাগ্রাফ মিলে একটা হচ্ছে চ্যাপ্টার, অনেকগুলো সেন্টেন্স মিলে একটা হচ্ছে প্যারাগ্রাফ। দেন আসবে কি সেন্টেন্স, না অনেকগুলো কি মিলে সেন্টেন্স হয়, ফ্রেজ মিলে, কি মিলে ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ মিলে হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে 351 এরপর আসছে 4, ফ্রেজটা কি না অনেকগুলো ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফ্রেজ। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 35142, 35142 চ্যাপ্টার। দেন হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে ছোট করলাম সেন্টেন্সে গেলাম, সেন্টেন্স থেকে ফ্রেজে গেলাম, ফ্রেজ থেকে একটা ওয়ার্ডে গেলাম, ঠিক আছে। বা এটা উল্টোটাও হতে পারে, ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স, চ্যাপ্টার, প্যারাগ্রাফ। তো এখানে অপশন এইটা মিলে গেছে, তো এটা হবে। যদি অপশন ওটা থাকতো যেটা বললাম ওয়ার্ড থেকে চ্যাপ্টার পর্যন্ত, ওটাও হতে পারতো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, এখানে একটা সিম্পল দেওয়া আছে 6 5 8, এটা 6। এখানে যেটা দেওয়া আছে লজিকটা, 6 এর হচ্ছে কি বলতো ফ্যাক্টর গুলো বের করেছে। 6 এর প্রাইম ফ্যাক্টর কি হবে, 2 আর 3, 2 আর 3 যোগ করে দেখো 5 হচ্ছে, 2 আর 3 যোগ করে দেখো কি হচ্ছে 5 হচ্ছে। দ্যাট মিন্স ফ্যাক্টর সাম 6 এর দুটো প্রাইম ফ্যাক্টর নিচ্ছি, দ্যাট ইজ 2 and 3। নাও 8, এইটার দুটো ফ্যাক্টর কি হবে বের করো, এইটা দুটো ফ্যাক্টর হবে, প্রাইম ফ্যাক্টর কি কি আছে, এইটা তিনটে প্রাইম ফ্যাক্টর হয়, কি কি 2 2 2, 8 এর তিনটে প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 2 2, 2 into 2 into 2, দ্যাট ইজ সাম করো, কত হচ্ছে অ্যান্সার 6। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত হবে 6 হবে, বোঝা গেল। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর সাম, ওকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। বিশাল তার বাবা, ধরো যদি আমি বিশাল হই, তাহলে আমার বাবার স্ত্রী মানে কি মা, মায়ের ভাইয়ের একমাত্র পুত্র, মায়ের ভাই মানে কি মামা, মামার একমাত্র পুত্র মানে আমি, তাহলে আমি কে মামার ছেলে, তাহলে মামার ছেলে এখানে অ্যান্সারটা কি হবে তুতো ভাই, কি হবে তুতো ভাই, ওকে। এটা হচ্ছে মামার ছেলে, মামার ছেলে, বা এটাকে বলা হয় তুতো ভাই, ওকে। জাস্ট এ মিনিট, একটু কালিটা ঢেলে নিই আমি। Question number 8. মামার ছেলে বা তুতো ভাই।
কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, একটা বিকল্প দেওয়া আছে, কি কি আছে দেখো, এ বি সি ডি ডাব্লিউ এক্স ওয়াই জেড ই এফ জি এইচ, একটা অপশন আছে দেখো এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেন মার্কে একটা অ্যান্সার আছে দেখো এস টি ইউ বি, পরপর নাম্বারগুলো এ বি সি ডি পরপর ডাব্লিউ এক্স ওয়াই জেড ই এফ জি এইচ, তাহলে এস টি ইউ বি এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানেও সেম দেওয়া আছে, কি আছে, সেফ এস এ এফ ই, সিকিউরিটি এটা সিকিউরিটি হতো, হ্যাঁ সিকিউরিটি আছে। নাও প্রোটেক্ট টিই, কি দেওয়া আছে, সেভ আছে, সেভের পরে নেক্সট আছে সিকিউর, দেরপর প্রোটেক্ট কিছু নাই, মানে কোশ্চেন মার্ক, এটাই চেয়েছে তাই তো। এটা একটা অপশন আছে দেখো গার্ড, একটা অপশন আছে গার্ড, জি ইউ এ আর ডি, গার্ড, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আগেরটা যেরকম ছিল পরপর ছিল, প্রথম থেকে আবার বলে দিচ্ছি। ফার্স্টে কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে দেখো এবিসিডি, কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে এবিসিডি, টু ডাব্লিউ এক্স ওয়াই জেড, সমানুপাত সিম্বল দেওয়া আছে EF8 টু কোশ্চেন মার্ক, এখানে দেখো যেহেতু পরপর আছে তাই এখানে STUV অ্যান্সার হবে। নেক্সট সেফ সিকিউর প্রোটেক্ট, এখানে দেখো একটা অপশন আছে গার্ড, গার্ড হবে অ্যান্সার, ঠিক আছে। তো চলো এই গেল মোটামুটি দুটো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, পাঁচজন মহিলা MNOP ও কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছেন, পাঁচজন মহিলা MNOP ও কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছেন, পি হচ্ছে কিউ এর ডান দিকে আছে, পি কিউ এর ডান দিকে, তাহলে কিউ যদি এখানে হয় পিটা হবে এখানে, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড ডান দিক, আমার ডান দিক এটা লেফট সাইড, দ্যাট মিন্স কিউ এর ডান দিকে কে আছে, পি আছে, এন কিউ এর বাঁ দিকে, এন হচ্ছে কিউ এর বাঁ দিকে এখানে আছে, এফ কিন্তু এম এর ডান দিকে, তার মানে নিশ্চয়ই এম এখানে আছে, এম এর ডান দিকে এন আছে আর কিউ এর বাঁ দিকে আছে, পি ওর বাঁ দিকে আছে, পি ওর বাঁ দিকে, তাহলে ওটা নিশ্চয়ই পি এর ডান দিকে হবে। ওকে, তাহলে কে একদম বাম দিকে দাঁড়িয়ে আছে, একদম বাম দিকে কে আছে, এম আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, এম একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছে। चलो नेक्स्ट क्वेश्चन नंबर 11, কোশ্চেন নাম্বার 11, একটা রিলেশন বলে দেওয়া আছে, একটা রিলেশন বলে দেওয়া আছে, কি আছে না, কোন সাংকেতিক ভাষায় PARENT প্যারেন্ট PARENT এটাকে বলা হয় কি না BDFGJK। ওকে, আবার চিলড্রেন CHILDREN, চিলড্রেনটাকে বলে দেওয়া আছে কি মক্স QUFGG। তাহলে বলেছে রিপ্রিন্ট কি হবে REPRINT, এটা কি হবে। তো এটা দেখো জাস্ট ক্রমওয়াইজ চেক করো, দেখো আর কোথায় আছে
আর আছে কোথায়, ওই যে আর আছে কোথায়, লাস্টের দিক থেকে চিলড্রেনে আর আছে, 1 2 3 নম্বরে আর আছে, তাহলে এখানেও 1 2 3 নম্বরে চলে আসবে, কি আছে এফ আছে। তারপর কি আছে ই কোথায় আছে, এই চিলড্রেনের লাস্ট থেকে 2 নম্বরে, তাহলে লাস্ট থেকে 2 নম্বরে কি আছে জি আছে। তারপরে কি আছে পি এখানে ফার্স্টে আছে, তাহলে পি ফর বি হবে। ওকে, যেরকম ক্রম ওয়াইজ নাম্বারগুলো অ্যালফাবেট গুলো আছে ক্রম ওয়াইজ চেক করো। দেন কি আছে আবার আর ফর কি এফ লিখলাম তো একটু আগে। তারপর আছে আই কোথায় আছে, চিলড্রেনের বাম দিক থেকে 3 নম্বরে, তাহলে 1 2 3 নম্বরে এক্স আছে। তারপরে আছে কি এন কোথায় আছে, একদম লাস্টে, চিলড্রেনের লাস্টে আছে, এল ফর জে। তারপর আছে কি টি এখানে শেষে আছে, টি ফর কে, দ্যাটস ইজ দ্য অ্যান্সার। এফ জি বি এফ এক্স জে কে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, জাস্ট শুধু ক্রম ওয়াইজ একটু চেক করব। ওকে, চলো নেক্সট। आई थिंक कत नम्बर गल 12 नम्बर হবে মনে হচ্ছে, 12 13 14 15 16, ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা আমি আগে ভিডিওতে করে দিয়েছিলাম, ওখানে একটু ভুল হয়ে গেছে, আমি আবার করাচ্ছি, ঠিক আছে। ওখানে কোশ্চেনটা ভুল হয়ে গেছে। এই টাইপের একটা দেওয়া আছে, ওখানে জাস্ট ভুল হয়ে গেছে। এখানে আমি ওখানে করেছিলাম 18টা, অ্যাকচুয়ালি এটা 18টা হবে না, 21টা হবে। একটু চেক করে নিচ্ছি, দেখো দেখো এই যে এইগুলো আছে না, যেটা এইগুলো কতগুলো আছে বলো তো। এখানে টোটাল 1 2 আর 3টা রেক্টেঙ্গেল আছে, এটা দেওয়া আছে। চেয়েছে কি নিচের চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে, তো এখানে শুধুমাত্র এইটা দিকে একটু তাকাবে, উপরের পার্টটা এখানে 1টা 2টো আর পুরোটা মিলে 3টে, তাহলে এরকম আছে 1 2 3 4টে, তাহলে 4 × 3 টোটাল আমি কতগুলো পেলাম, 12টা পেলাম ভিতর থেকে। এবারে চলে আসি, দেখো এখান থেকে পুরোটা নিব, এখান থেকে এই যে এটা পুরোটা নিচ্ছি, তাহলে পুরোটা এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, 2টো আছে, আবার এখান থেকে পুরোটা হচ্ছে এই যে এইটা 3টা হলো, আবার এখান থেকে এই যে হাফ এই যে এইটা এখানে 4টা পেলাম, তাহলে টোটাল 1 × 4 এখানে 4টা পেলাম, হয়েছে। এবারে কি করব, পুরোটা নাও, এই পুরোটা হাফটা একটা, এদিকের একটা, 2টো, এইখানে একটা পুরোটা, 3টা, এইখানে একটা পুরোটা, 4টা, তাহলে আবার 1 × 4 কটা পেলাম, 4টা। আর একটা শেয়ার একদম পুরো পুরোটা একদম প্রথম বড়টা একদম, তাহলে এখানে 1 × 1 টোটাল 1, তাহলে 4 4 8 20 20 1 21, টোটাল কতগুলো আমি পেলাম আয়তক্ষেত্র এখানে পাবো, 21টা পাবো, ঠিক আছে। প্রথমে এই স্ল্যাব থেকে, এই ছোট ছোট স্ল্যাব থেকে 3টে পাচ্ছি, তাহলে 1 2 3 4টে থেকে 12টা পেলাম। তারপরে একটু বাড়িয়ে দিলাম এখান থেকে এত দূর পর্যন্ত, এরকম প্রত্যেকটায় 4টে করে আছে, সরি 1টা করে আছে, 2টো, এখানে একটা পেলাম 3টে, আর এইখানে একটা পেলাম 4টে। আবার কি করব, এখান থেকে আর একটু বাড়ালাম একদম শেষ পর্যন্ত, একটা, এটা বাড়ালাম 2টো, এটা বাড়ালাম 3টে, আর হচ্ছে হ্যাঁ আরেকটা যে এটা বাড়ালাম 4টা, তাহলে এই যে 1টা 2টো 3টে 4টা, তাহলে এখানে 4টা পেলাম, আর একটা হচ্ছে পুরো বড়টা, ঠিক আছে। ব্যাস হয়ে গেল 21টা। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 13। এটা সিরিজ দেওয়া আছে, দেখো 121 144 269 289 সরি 289 324, নেক্সট 529 5 to 9, নেক্সট 576, তারপর কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই টাইপের একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, যেটা কিনা ফার্স্ট অফ অল হচ্ছে 121 124 289 324 529 576 কোশ্চেন মার্ক, এটা চেয়েছে। অ্যান্সার কি হবে,
এখানে দেখো দুটো দুটো সিরিজ নিয়ে দেখো, এই যে 121 যে সিরিজটা, তারপর কি আছে 144। দেখো এটা হচ্ছে 11 স্কোয়ার, এইটা হচ্ছে 12 স্কোয়ার, দুটো দুটো সিরিজ নিলাম 11 12। তারপরে এই দুটো সিরিজকে নাও, দেখো এই যে 11 আর 12 পেলাম না, এই দুটোর সাথে 6 যোগ করে দাও। যোগ করে কি পাচ্ছি বলতো? যোগ করে পাচ্ছি 11 6 17, 12 6 18। দেখো 17 স্কোয়ার কত হয় 289, 18 স্কোয়ার কত হয় 324। কি করলাম না, দুটো করে গ্রুপে ভাগ করে দিলাম। প্রথমে 11 হচ্ছে 121 11 স্কোয়ার, আর 144 হচ্ছে 12 স্কোয়ার। দ্যাট মিনস দুটো নাম্বার পেলাম 11 আর 12, দেন প্লাস 6। We can get 17 and 18. 17 square, that is 289. 18 square, that is 324. Also, then again get plus 6. We get 23, I think. And 18 plus 6, 24. 23 square, 529. 24 square, 576. 576. Again plus 6, 23 plus 6, 23 plus 6, that is 29. 29 square, 841. That is the answer, 841. Okay. আবার বলে দিচ্ছি যে গ্রুপটা দেওয়া আছে নাম্বার সিরিজটা, একে দুটো করে গ্রুপে ভেঙে দিলাম। প্রথমে হচ্ছে 121, এটা হচ্ছে 12 12 144, তার মানে 11 12। 11 12 সাথে প্লাস 6 যোগ করে দাও 17 18। 17 স্কয়ার হচ্ছে 289, 18 স্কয়ার হচ্ছে 324। দেন আবার প্লাস 6 অ্যাড করে দাও 23 24। 23 এর স্কয়ার হচ্ছে 529, আর 24 এর স্কয়ার হচ্ছে 576। अगेन प्लस 6, एडिंग प्लस 6, we get I think 29 and 30। 29 का स्क्वायर 841, that is the answer. Okay, and next 30, that is 900. Okay, चलो next question number 14। কি বলেছে, যদি সুমন 5 জানুয়ারি 1965, 5 জানুয়ারি 1965 मंगलवार টিউসডে তার বিজয় দিবস পালন করে, তবে পরে ওই একই দিনে কবে সে বিজয় দিবস পালন করবে? একই দিনে, দ্যাট মিন্স দিনটা একই। এই 5 জানুয়ারি সে বিজয় দিবস পালন করবে, সেটা কবে, কোন সালটা আমাকে বের করতে হবে। একই দিনে, দ্যাট মিন্স আগেও বিজয় দিবস মঙ্গলবার করেছিল 5 জানুয়ারি, যে দিনে করেছিল তাকে সেই আবার 5 জানুয়ারিতেই করতে হবে, কিন্তু সালটা কবে পড়বে আমাদেরকে বের করতে হবে। মঙ্গলবারটা থাকবে আই থিঙ্ক, যাই হোক। তো এক্ষেত্রে দেখো কি করে করা যাবে। মানে একই দিনটা আমার কবে ঘুরে আসছে এটাই আমাকে জানতে চাইছে, ঠিক আছে। তো শুরু হচ্ছে দেখো 1965, দেন 66 অড ডে 1 বাড়বে, 66 থেকে 67 অড ডে 1 বাড়বে, 67 থেকে 68 অড ডে 1 বাড়বে, 68 থেকে 69 2 বাড়বে। কারণ কি 68 থেকে 69, দ্যাট ইজ 68 হচ্ছে লিপ ইয়ার, অধিবর্ষ পড়ে যাচ্ছে, ঠিক আছে। যখনই লিপ ইয়ার 5 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি ক্রস করে 69-এ যাবে না, তখনই কিন্তু একদিন এক্সট্রা বেড়ে যাবে, 2 দিন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। দেন 69 থেকে 70 প্লাস 1, দেখো তো কত বাড়ছে, 1 2 3 4 5 6। আমার আর একটা দরকার 7, কারণ 7কে 7 দিয়ে ডিভাইড করবো, রিমাইন্ডার কি আসবে 0। নাম্বার অফ অড ডে 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স যেদিনটা মঙ্গলবার ছিল, মঙ্গলবার সেম 5 জানুয়ারি যা ছিল সেম দিনই থেকে যাবে, ঠিক আছে। তো তার মানে এখানে লাস্ট আমাকে আসতে হচ্ছে কোথায়, 71-এ আসতে হচ্ছে। তার মানে আমি 1971-এ ওই সেম দিনে আমি কিন্তু বিজয় দিবসটা পালন করব। তাহলে অ্যান্সার কি আসবে, 5 জানুয়ারি 1971। সেটাও ছিল মঙ্গলবার, এটাও হবে মঙ্গলবার। যেহেতু অড ডে আমার কি হচ্ছে, অড ডে 0 হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7। নাম্বার অফ অড ডে কি হচ্ছে 7 হচ্ছে,
7কে 7 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার কি আসবে 0 আসবে, ভাগশেষ 0 আসবে, তার মানে অড ডে আমার সেম হয়ে যাচ্ছে। তাই টিউসডে যেটা ছিল +0, দ্যাট মিন্স এই দিনটা কিন্তু কি আসবে 5 জানুয়ারি 1971, এটাও কিন্তু 0 আসবে, সরি মঙ্গলবার আসবে। ওই সেম দিনে সে কিন্তু আবার বিজয় দিবস পালন করবে। বোঝা গেল? চলো নেক্সট। 14 আর দুটো করবো, 15, 16। ওকে, এই পার্ট 2 ভিডিও কমপ্লিট করবো। আশা করছি আর একটা ভিডিও পার্ট 3 এর মধ্যে কিন্তু আমি এই WBSI 2024 এর যে নোটিফিকেশন কোর্স এটা বেরিয়েছিল এবং 2015 এর যে এক্সাম হলো তার প্রিলির যে কোশ্চেন পেপারটা আমি কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক আছে, আর আশা করি একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দেবো। দেন আমরা যেরকম শুরু করেছিলাম WBSSC গ্রুপ সি এন্ড ডি, তার ওই এতে চলে যাব। আবার নেক্সট চ্যাপ্টার আশা করি অ্যাভারেজ আই থিঙ্ক দিয়েছিলাম গ্রুপের মধ্যে, আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ফ্রি গ্রুপটা, ওখানে অ্যাভারেজ নোট দিয়েছি, অ্যাভারেজের আবার ক্লাসে শুরু করে দেবো। চলো নেক্সট 15। এখানে একটা ওয়ার্ড বের করতে বলেছি। নিচে 4টি বর্ণ সমষ্টির মধ্যে 3টি কোনো না কোনো ভাবে সাদৃশ্য, কোনোভাবে একই, একটা হচ্ছে আলাদা। ওই একটা যেটা আলাদা তাকে বের করতে হবে। কি কি আছে দেখো অপশনটা, ই জে এন ও, নেক্সট আছে কি কে পি এস ইউ, নেক্সট আছে কি এন এস ডাব্লিউ এক্স, নেক্সট আছে কি এইচ এম কিউ আর। তো এখানে একটু ভেঙে দেখো তো, কিছু তো একটা ব্যাপার হচ্ছে। দেখো একটা জিনিস আমি পেয়েছি, এন এর পরে কিন্তু ও, ডাব্লিউর পরে এক্স, ডাব্লিউ এক্স পরপর, কিউ আর পরপর, ঠিক আছে। শুধু এইখানে এস টি ইউ, এস টি ইউ, এস এর পরে টি তারপর ইউ, এখানে একটা গ্যাপ পেয়ে যাচ্ছি, তার মানে অড, এটাই হবে অ্যান্সার। একদম সোজা দেখো, এন এর পরে ও, এম এন ও পি, ডাব্লিউ এক্স, কিউ আর, তিনটে কিন্তু পরপর পাচ্ছি, লাস্ট দুটো ডিজিট নিলাম, কিন্তু এক্ষেত্রে মাঝখানে একটা এস, একটা গ্যাপ, তারপর ইউ হচ্ছে, তার মানে এটা ওয়ার্ড আছে, বাকিটা চেক করার দরকার নেই। ওকে, চলো নেক্সট, লাস্ট কোশ্চেন নাম্বার 16। সেম সিরিজ দেওয়া আছে 30 কোশ্চেন মার্ক 390, কোশ্চেন মার্ক 784, কোশ্চেন মার্ক আরেকটা দেওয়া আছে 786। এক ড্যাশ যেটা দেওয়া আছে এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। তো এটা কি করে বেরাবে দেখো, এটা কি করে বেরাবে। তো লাস্ট থেকে আমরা শুরু করি, আমরা অঙ্কটাকে এভাবে সাজাবো, এটা তো দেওয়া আছে, অঙ্কটাকে একটু সাজাচ্ছি দেখো, দিলে বেরোবে আশা করছি। অঙ্কটাকে আমি এভাবে সাজাচ্ছি, 786 784 390 কোশ্চেন মার্ক 30, এভাবে সাজাচ্ছি। তো দেখো এর গ্যাপটা কত 2, তো সেটা কিভাবে পাচ্ছি, একটু যেহেতু হঠাৎ করে দেখো ছোট নাম্বার তারপর একটু বড় তারপর বড়, আস্তে আস্তে বড়টা ক্রমশ বাড়ছে, ধাপটা ক্রমশ ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা মাল্টিপ্লিকেশনে আছে, ডাইরেক্ট অ্যাডিশনে ভাবলে কিন্তু হবে না। তো এই দুইটা এভাবেও আসতে পারে, 784 ইন্টু 1 প্লাস 2, দ্যাট ইজ 786। ওকে, আবার এখান থেকে এটা কি করে পাবো দেখো, প্রায় ডবল নাম্বার 300 700, মানে প্রায় ডবল নাম্বার 390 ইন্টু 2 করলে কত পাচ্ছি আমি, আই থিঙ্ক 780, 780 পাচ্ছি। একের ডবল 2 করেছি, 2 এর ডবল দেখো 4 করে দিই, দেখো হয়ে যাচ্ছে 784 পেয়ে যাচ্ছি। তার মানে এই নাম্বারটা আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যাকে 3 গুণ করলে আসে, আর এটা হচ্ছে 4 গুণ, তাহলে এইটা আগে ভাবি, 30 ইন্টু 4 120। দেখো একের ডবল 2, 2 এর ডবল 3, এটা নিশ্চয়ই 3 হবে,
আর এটা 2 এর ডবল 4, 4 এর ডবল 6 হবে, তার মানে এখানে 8 আসবে, এখানে নাম্বারটা কি আসবে 8 আসবে। তবে একে পাচ্ছি দেখো ক্রমশ নাম্বারটা দেখো 1 2 3 4 4, এখানে 2 4 6 8, তাহলে 8 হলে কত হয় এটা 120 প্লাস 8 128 পাচ্ছি। এখানে 128 করে দেখো তো আগে নাম্বারটা চেক করো আসছে কিনা। 128 × 3 প্লাস 6, 6 করে দেখো 8 3 24, 390 আসছে। দেখো মিলে গেছে, 390 মিলে গেছে, তার মানে এটা অ্যানসারটা কত আসবে 128। ক্লিয়ার? এইভাবে এটা বের করতে হবে, এই হচ্ছে প্রসেস। মাল্টিপ্লিকেশনটা প্রথমে 1 করেছি, তারপর 2, তারপর 3, তারপর 4, আর এডিশনটা +2 +4 +6 +8 দিলে মিলে গেছে। তো এই গেল মোটামুটি আমাদের WBSI 2024 যে নোটিফিকেশন বেরিয়েছিল 25 যেটা অক্টোবরের 12 তারিখে যে এক্সামটা হলো তার পার্ট 2 সলিউশন ম্যাথমেটিক্স পার্ট 2। আশা করছি আর একটা পার্টের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কোশ্চেন অলরেডি কিন্তু গ্রুপে বা সব জায়গাতে অ্যাভেলেবল হয়ে গেছে। যদি না হয় তাহলে আমাকে টোটালি এই নাম্বারে মেসেজ করবে কিছু প্রবলেম হলে, 9064683107 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি কোশ্চেন বা রিলেটেড বা কোনো কিছু প্রবলেম হলে, বুঝতে কোথাও প্রবলেম হলে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, বা যদি তোমাদের কাছে এই কোশ্চেন যদি না থাকে আমাকে মেসেজ করো, আমি পাঠিয়ে দেবো। এবং WBSSI গ্রুপ সি এন্ড ডি এর যদি এই ফ্রি ক্লাসটা যে আমি অলরেডি শুরু করেছি, একটা চ্যাপ্টার কিন্তু রেশিও প্রপোর্শন হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার এভারেজ শুরু করব এই সলিউশনটা কমপ্লিট করার পর। এর আশা করছি আর একটা ভিডিওর মতো আমি কমপ্লিট করে দেবো। দেন এর যে ফ্রি যে গ্রুপটা ওখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু ওই গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ওকে, বাই। Yeah.